এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। সাকিব আল হাসানের পরিচয় দুটি। প্রথমত, তিনি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। দ্বিতীয়ত, তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। গত 7 জানুয়ারি নির্বাচনে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর হারিয়ে যায় সাকিবের সংসদ সদস্য পরিচয়। সাকিব কি এখন আবার শুধুই একজন ক্রিকেটার? কিন্তু সাকিব কি সেরকমই ভাবেন? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে হলে সেই ভাবনাই পরিষ্কার করে জানাতে হবে সাকিবকে। আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে বার্তায় দিয়েছেন তার উদ্দেশ্যে। তিনি বলেন, আমার মনে হয় সাকিবকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে। ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়ে কথা বলা প্রয়োজন। মাশরাফি বিন মুর্তজা মনে হয় এরই মধ্যে সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, সেই নিরাপত্তা কেউ কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও নিরাপত্তা দেয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। খেলোয়াড় হিসেবে সাকিবের নিরাপত্তার প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, সাকিব আল হাসানের পরিচয় দুটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, সেটা অবশ্যই আমরা দেব। তিনি দেশে এলে সেটা আমরা দেব। আদাবর থানায় হওয়া এক হত্যা মামলায় সাকিবকে অভিযুক্ত করা হলেও এ ব্যাপারে সাকিবের প্রতি নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ। তার নামে যে হত্যা মামলা হয়েছে সেটার বিষয়ে আমরা বলেছি, আইন মন্ত্রণালয়ই বলেছে সংশ্লিষ্টতা না থাকলে তার নামটা বাদ দেওয়া হবে। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে যদি সাকিবের ওপর দেশের মানুষের ক্ষোভ থাকে, সেই ক্ষোভ সাকিবকেই প্রশমন করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র অবশ্য জানিয়েছে, তাদের দৃঢ় বিশ্বাস খেলার মাঠে অন্তত তাকে দর্শকদের হেনস্থার শিকার হতে হবে না। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আরও একবার তিনি দর্শক সমর্থকদের মন জয় করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারবেন। তার দুশ্চিন্তা এক জায়গাতেই, দেশে ফিরে খেলা শেষ করে যুক্তরাষ্ট্রের পরিবারের কাছে তিনি ফিরতে পারবেন কিনা, যেহেতু তার নামে মামলা রয়েছে।